স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩-৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান আমরা করব। তার আগে আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নটি হচ্ছে, বাজারে প্রতি কেজি রুই মাছ ২২০ টাকা এবং কাতল মাছ ২৪০ টাকায় বিক্রি করা হয়। ৫ কেজি রুই মাছ এবং ৪ কেজি কাতল মাছ কিনে বিক্রেতাকে ২৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে? অর্থাৎ যে বিক্রেতা কত টাকা আমাদেরকে ফেরত দিবে। আমরা যদি যে ৫ কেজি রুই মাছ এবং ৪ কেজি কাতল মাছ কেনার পরে যদি আমরা যে বিক্রেতাকে যদি আমরা কি করি ২৫০০ টাকা প্রদান করি, তাহলে বিক্রেতা আমাদেরকে কত টাকা ফেরত দিবে। তো এই অঙ্ক আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ৫ কেজি রুই মাছ এবং ৪ কেজি কাতল মাছের মূল্য আমরা বের করব। তো প্রথমে আমরা লিখি ৫ কেজি রুই মাছের মূল্য। ঠিক আছে, তো বললাম আমরা ৫ কেজি রুই মাছের রুই রুই মাছের কি রুই মাছের মূল্য। তো ৫ কেজি রুই মাছের মূল্য আমরা কিভাবে বের করব? যেহেতু প্রশ্নের মধ্যে ১ কেজি রুই মাছের মূল্য কত টাকা দিয়েছে, এখানে দিয়েছে কত টাকা, যে ২২০ টাকা। তাহলে আমরা এখানে লিখবো ২২০ টাকা এবং তার সাথে ৫ কি করব, গুণ করব। এখন কেন ৫ গুণ করব? আমরা তো ভাগ করতে পারি না। না, আমরা একটি জিনিসের মূল্য যদি আমরা মূল্য বা দাম যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমরা ভাগ করব। কিন্তু একের অধিক যদি কোনো জিনিসের মূল্য যদি আমরা বের করতে চাই, এটি ৪ প্রক্রিয়া সম্পর্কিত অঙ্কের নিয়ম। তাহলে মানে একের অধিকের মূল্য যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই তার সাথে গুণ করব। যেহেতু একটির মূল্য ২২০ টাকা দিয়েছে, তাহলে ৫ কেজির মূল্য বের করতে হইলে অবশ্যই আমরা তার সাথে কিন্তু কি করব, একটি জিনিসের মূল্যের সাথে ৫ কিন্তু গুণ করব। তাহলে আমরা কেন গুণ করি, যে ৫ শূন্যর কেন গুণ করতে পারি আমরা, কি কেন কিভাবে গুণ করব? ৫ শূন্যর শূন্য, ৫ দুগুণা ১০, ১০এর শূন্য হাতে রইল ১, তো ৫ দুগুণা ১০, তারপরে হাতে রেখে কত ১১, ৫ শূন্য শূন্য, ৫ দুগুণা ১০ শূন্য হাতে রইল ১, ৫ দুগুণা ১০ ১১, তাহলে ১১০০ টাকা। ১০০ টাকা হচ্ছে কি, যে ৫ কেজি রুই মাছের মূল্য। ঠিক আছে, এখন আমরা এখানে তারপর এখানে আমরা এখন ৫ কেজি রুই মাছের মূল্য আমরা বের করেছি। এখন আমরা ৪ কেজি কাতল মাছের মূল্য বের করব। তাহলে আমরা ৪ কেজি কাতল মাছের মূল্য, কাতল মাছের মূল্য আমরা বের করব। কিভাবে বের করব? সেই আগের মতো, যেহেতু ১ কেজি কাতল মাছের মূল্য ২৪০ টাকা দিয়েছি, আমরা প্রথমে ২৪০ টাকা বসাবো। তারপর এখানে ৪ কেজির মূল্য, এখানে ৪ কেজির মূল্য এখানে বলেছে বের করতে। এর জন্য একটি ১ কেজির মাছের সাথে কাতল মাছ দিয়ে আমরা ৪ দিয়ে গুণ করব। ৪ দিয়ে কেন গুণ করব? তারপর গুণ করার পরে এখন আমরা দেখি কেন আবার সেই আগের মতো গুণ করি। ৪ সাথে ৪ দিয়ে গুনবো, ৪ শূন্য শূন্য, ৪ 4 16, ৬ হাতে রইল ১। ঠিক আছে, তারপর ৪ দুগুণে ৮, ৯, কত টাকা? ৯৬০ টাকা। আমরা গুণটা আবার দেখি, যে ৪ শূন্য শূন্য, ৪ 4 16, ৬ হাতে রইল ১, ৪ দুগুণা ৮, হাতরে ৯, তাহলে ৪ কেজি কাতল মাছের মূল্য কত? ৯৬০ টাকা। এখন আমরা কি করব? এখন আমরা যে ৫ কেজি কাতল রুই মাছ এবং ৪ কেজি কাতল মাছের দুইটি মূল্য আমরা কি করব? যোগ করব। এখানে আমরা লিখি ৫ কেজি ৫ কেজি রুই রুই এবং ৪ কেজি ৪ কেজি কিতা ৪ কেজি কাতল মাছের মূল্য, কাতল মাছের মূল্য কি করব? আমরা দুইটির মূল্য যোগ করব। তাই প্রথমে যোগ করব ১১০০ টাকা। তার সাথে আমরা ১১০০ হচ্ছে যে ৫ কেজি রুই ৫ কেজি কি রুই মাছের মূল্য এবং ৪ কেজি কাতল মাছের মূল্য ৯৬০ টাকা। এখানে ৯৬০ টাকা আমরা বসাই। তারপর এই দুইটা কি করব? এই দুইটা আমরা যোগ করব। কত? ১১০০, তার সাথে আমরা কি করব, যে ৯৬০ টাকা। ঠিক আছে, ৯৬০ টাকা, শূন্য কত ৬, তারপরে ৯ ১ আর ৯ শূন্য হাতরে ১ আর হাতরে ২, কত? কেন ২০৬০ টাকা। তো আমরা পেয়েছি কি পেয়েছি আমরা, যে ৫ কেজি রুই এবং ৪ কেজি কাতল মাছের মূল্য কত টাকা? ২০৬০ টাকা। এখন আমরা যে বিক্রেতা কত টাকা ফেরত দিবে, বা আমরা মাছ কেনার পর কত টাকা আমরা ফেরত পাবো। ৫ কেজি রুই মাছ এবং ৪ কেজি কাতল মাছ আমরা ক্রয় করার পরে আমরা কত টাকা ফেরত পাবো, আমরা এখন পাবো।
তো আমরা লিখতে পারি এখন আমরা ফেরত পাওয়া যাবে, লিখতে পারি আমরা কি ফেরত ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা এই যে আমরা বিক্রেতাকে 2500 টাকা আমরা দিয়েছি, মানে প্রদান করেছি মাছ ক্রয় করে, আমরা এখানে লিখবো 2500 টাকা। ঠিক আছে, তার সাথে আমরা যে মাছ কত টাকার 4 কেজি কাতল এবং 5 কেজি রুই মাছের কত টাকা দিয়ে কিনেছি 2060 টাকা, তারপর এখানে বসাবো আমরা 2060 টাকা। ঠিক আছে, 60 টাকা। এখন আমরা এখানে বিয়োগ করি যে 2500 থেকে যদি আমরা 2060 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, পাশের ঘর থেকে আমরা এখানে 10, 10 থেকে আমরা 6 গেলে 6 বাদ দিলে 4 থাকে, কেন রয়েছে 4 বসে। এখন আমরা কত টাকা থাকে 2 থেকে 2 আমরা বিয়োগ করা যাবে না। ঠিক আছে, তারপরে কেন হইলো 440 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 5 কেজি রুই মাছ এবং 4 কেজি কাতল মাছ কেনার পর বিক্রেতা আমাদেরকে প্রদান করবে, মানে আমরা ফেরত পাবো যে 440 টাকা। তো আমরা প্রশ্ন দিয়ে আবার দেখি যে বাজারে প্রতি কেজি রুই মাছ 220 টাকা এবং কাতল মাছ 240 টাকায় বিক্রি করা হয়। 5 কেজি রুই মাছ এবং 4 কেজি কাতল মাছ কিনে বিক্রেতা কে যদি আমরা 250 টাকা দিলে তো বিক্রেতা আমাদেরকে কত টাকা ফেরত দিবে, মানে কত টাকা ফেরত পাওয়া যাবে। তো প্রথমে আমরা 5 কেজি রুই মাছের মূল্য কেন বের করেছি, কিভাবে একটির মূল্য দিয়েছি তাই 5 দিয়ে আমরা গুণ করেছি। তারপর 4টির কাতল মাছের মূল্য আমরা বের করেছি, একটির মূল্য দিয়েছি 240 টাকা, তারপর 4টির মূল্য আমরা গুণ করেছি 4 দিয়ে। তারপর 5 কেজি রুই মাছ এবং 4 কেজি কাতল মাছের মূল্য আমরা কি করেছি, যোগ করেছি। তারপরে আমরা কি করেছি, তারপরে কিন্তু এখানে আমরা ফেরত পাওয়া যাবে। এই যে আমাদের কত টাকা দিয়েছি বিক্রেতাকে 2500 টাকা এবং আমরা মাছ কিনেছি কত টাকা 2060 টাকা। এখন আমরা এই যে 2500 টাকা থেকে যদি আমরা 2060 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা কত টাকা পাবো 440 টাকা। এই হচ্ছে সমাধান অঙ্কের। তো এই ছিল আজকে আমাদের ওই অঙ্ক। যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দয়া করে, যাতে অন্য শিক্ষার্থীরা বা অন্য যে কেউ শিখতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ শিখতে পারবে। তো দয়া করে শেয়ার করবেন এবং লাইক করবেন যদি আপনার ক্লাসটি ভালো লাগে, এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আমি ইনশাল্লাহ অন্য ক্লাসে আমি অন্য একটি অঙ্ক নিয়ে আমি সমাধান করবো 4 প্রক্রিয়ার অঙ্ক। তো ভালো থাকুন সে পর্যন্ত, আল্লাহ হাফিজ।